হাই এভরিওয়ান। আমাদের সকলের জীবনেই টাকা রোজগার করা, সংসার সামলানো, সংসারের কাজ করা, নিজের কাজের জায়গায় ঠিকমতো পৌঁছানো, কাজের ঝামেলা, সংসারের অশান্তি, এই সব কিছু মিলিয়ে জীবনটা যেন নিমিষেই ফুরিয়ে যায়। কিন্তু নিজেদের প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানোর জন্য আমাদের অনেকটা প্ল্যান করতে হয়, অনেক কিছু ভেবে তারপর একটু মুহূর্ত আমাদের বের করে নিতে হয়। তো তাই আমরাও অনেক দিনের ঝামেলা অশান্তির পর একটু নিজেদের জন্য সময় বের করে চলে গিয়েছিলাম একতারা রিসর্টে, যেটা আগরতলা বড়জলার কাছাকাছি অবস্থিত। তো একটা নাইট আউটের প্ল্যান ছিল, পৌঁছে গিয়েছিলাম। আর ওইখানের লোকেশনটা ভীষণ সুন্দর, ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। নাইট স্টেও করা যায়, খাওয়াও যায়, রেস্টুরেন্টও আছে, মানে একটা রিসর্ট। তো এটা ছিল বাইরের লবিটা, এদিক দিয়ে উপরে যাওয়া যায়। আর এখানে পাশ দিয়ে একটা করিডোর ছিল, যেখান থেকে পিছন দিকে ছিল একটা বালকানি আর পেছনে যাওয়ার একটা রাস্তা। প্রপার্টিটা বিশাল বড়, ওদের নিজস্ব একটা পুকুর আছে, ওইখানে ফিশিং করা যায়। ফিশিং করলে তারপর ওদেরকে যদি মাছগুলো তোমরা তুলে ধরে দাও, ওরা নিজে তোমাদের ফ্রাই করে দেবে। তো মানে জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো। এটা ছিল ওদের পুকুরটা। তো আমরাও হঠাৎই প্ল্যান করে চলে গিয়েছিলাম ওইখানে। প্রায় আমাদের সন্ধে হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে। তো আমরা গিয়ে, আর ওই সময় ঠান্ডাও ছিল প্রচুর। তো এখানে বসাটা খুবই কষ্ট হচ্ছিলো, কারণ প্রচুর ঠান্ডা হচ্ছিলো। তা আমাদের রুমটা ছিল এটা, আর রুমের সঙ্গেই পেছনের বালকানিটা লাগোয়া ছিল। তো এখানে একটু বসেছি, তারপর ভেবেছিলাম কিছু একটা খাওয়ার অর্ডার করব। তো এখানে বসে খাওয়াটা মানে পসিবল না, কারণ প্রচণ্ড কুয়াশার, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সামনের দিকে ওদের লবি আছে, তো সামনে বসে আমরা খাবো। আর এটা ছিল ওদের মেনিউ কার্ড। প্রাইসিংটা মানে বলতে পারো অন্যান্য রেস্টুরেন্ট থেকে হয়তো বা 10-20 টাকা বেশি হতে পারে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। তো এটা ছিল সামনের লবিটা, সামনে আমরা পৌঁছে গেছি আর খাবার অর্ডার করে দিয়েছি। ঠান্ডাতে মানে এখানটা একটু কম ছিল, কিন্তু পিছনে বেশি ঠান্ডা ছিল। তো এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছি। স্ন্যাক্স কিছু অর্ডার করেছি, মানে এখানে বসে খাবো, বাকি ডিনার পরে। আর এখানে নাইট স্টে করলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো আমাদের ফিশ কাটলেট আর আমরা ক্রিস্পি চিকেন অর্ডার করেছিলাম। তো এটা ছিল আমাদের স্ন্যাক্স। তারপর অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, অ্যান্ড ইট ওয়াজ সুপার ডিলিশিয়াস। মানে আমি এরকম চিকেন পকোড়া আজ অবধি কোথাও খাইনি। তো ফিল্ম দেখে দেখে রুমে বসে বসে পকোড়া খাচ্ছিলাম, তারপর ডিনার করেছিলাম, করে ওই দিন শুয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা মানে ওইখানের দৃশ্যটা অন্যরকম ছিল। রাত্রিরের একরকম দৃশ্য, সকালে আরেক রকম দৃশ্য। তো বাজছিল সকাল 9টা অলমোস্ট। গরম জল খেয়ে বেরিয়ে গেছিলাম ওখানে সকালটা উপভোগ করতে। হালকা গরম জল খাচ্ছিলাম বলে আর গ্লাস নিইনি, বোতলেই ঢেলে খেয়ে নিয়েছিলাম, কারণ বাইরে বেরোবার তাড়া ছিল বেশি। আর আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বলে ভালো কুয়াশাই পড়ছিল। দেখতেই পাচ্ছ বাইরে এখনও কুয়াশা পড়ছে, 9টার উপরে বেজে গেছে, কিন্তু এখনও খুব ভালো কুয়াশা পড়ছে। আর বলেছিলাম না এখানে রাত্রের দৃশ্যটা একরকম আর সকালের দৃশ্যটা একরকম। তোমরা বলো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে? রাত্রটাতে লাইটিংয়ে ভালো লাগে, আর সকালটাতে ন্যাচারালটাই ভালো লাগে। খুব সুন্দর দৃশ্য ছিল সকালবেলা। বলেছিলাম এখানে নাইট স্টে করলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, তো আমাদেরও ছিল। তো আমরা এখানে বসে বসে নেচারটা উপভোগ করছিলাম দুজন মিলে, আর গল্প করছিলাম, আর আমাদের ব্রেকফাস্টের অপেক্ষা করছিলাম। ব্রেকফাস্টে চুজিংয়ের কোনো অপশন নেই, ওরা যা প্রোভাইড করে তাই থাকে। তো আমাদের ব্রেকফাস্টে পৌঁছে দিয়েছিল একটা অমলেট আর ব্রেড টোস্ট, আর ছিল সাথে 1 কাপ গরম গরম কফি। কফি আমার এমনিতেও খুব ভালো লাগে, আর ওইখানের কফিটা আমার খুব দুর্দান্ত লেগেছিলো। তো জাস্ট এখানে বসে হালকা পালকা গল্প করছিলাম, কফি খাচ্ছিলাম।
তারপর রৌদ্রের জন্য অপেক্ষা করছিলাম, রৌদ্রটা উঠলে নিচে গিয়ে একটু টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে যাব। চেক আউটের টাইম থাকে 12টা, 12:30, মানে 1 ঘন্টা আমরা পিছিয়েই বেরিয়েছিলাম, একটু মানে ভালো করে উপভোগ করেছিলাম নেচারটা। তো ব্রেকফাস্ট করতে করতে রৌদ্র উঠেই গিয়েছিলো, আর মানে রৌদ্রের মধ্যে নেচারটা দেখতে আরও ভালো লাগে, নিচে এসে তো আরও মনটা ভালো হয়ে গিয়েছিলো। দেখতে দেখতে কী করে 2 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম ভাবতেই পারিনি। নিচে বসেই নেচার উপভোগ করতে করতে 12টা কীভাবে বেজে গিয়েছে বুঝতেই পারিনি। আর নিজেদেরকে প্রমিস করেছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল ফ্যামিলিকে নিয়ে এখানে একবার আসাই যায়। তোমাদের কীরকম লেগেছে রিসর্টটা, আমাদের ব্লগটা ডু কমেন্ট বিলো। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো সকলকে।